স্বাধীনতা সংগ্রামী সত্যকিঙ্কর দত্ত ৯৬তম শহীদ দিবস পালন যুব শক্তির পক্ষ থেকে। ১৯২৯ সালে ১৩ ডিসেম্বর শহীদ হয়েছিলেন তৎকালীন মানভূম জেলার বীর সন্তান সত্যকিঙ্কর দত্ত। স্বাধীনতা আন্দোলনে তার অবদান ছিল অনস্বীকার্য। শুক্রবার ঝালদায় তার ৯৬তম শহীদ দিবস পালন করা হলো যুব শক্তির পক্ষ থেকে। ঝালদা শহরে শহীদের সত্যকিঙ্কর দত্তের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা যুব শক্তির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং মাহাতো, ঝালদা যুব শক্তির পক্ষে প্রবীত মাহাতো, সন্দীপ চন্দ্র, অমর রজক, রূপেশ রজক, আয়ুষ কান্দু, সুরজ কর্মকার, সুদীপ চন্দ্র, যুব কবি শিবরাম কুমার সহ এলাকার অন্যান্য যুব শক্তিরা। শহীদ সত্যকিঙ্কর দত্তের মৃত্যুবার্ষিকী আপনি কি বলবেন? আজকে আমাদের যে অনেক দক্ষিণ হালদার যে শহীদ সত্যকিঙ্কর দত্ত যে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করে যে দেশের মানভূম জেলার যে প্রথম যে বিপ্লবী ঝালদাকে গর্বিত করেছেন যে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করে। কারণ উনি চাইতেছিলেন যে ঝালদারে যে স্বাধীনতা হবে হোক, আর স্বাধীনতা লড়াই ঝালদারও মানুষ পিছিয়ে নেই, সেইটা সত্যকিঙ্কর দত্ত দেখিয়ে দিয়ে আজ আমরা গর্বিত সত্যকিঙ্কর দত্ত যে আমাদের এখানে সে শহীদ হয়েছে আর যে যুদ্ধ এই ব্রিটিশদের জন্য লড়াই করেছে। আমরা গর্বিত যে আজ তার মৃত্যুবার্ষিকী আজ আমাদের শ্রদ্ধাঞ্জলি অর্পিত হলো। ঠিক আছে, মৃত্যুবার্ষিকী আপনি যুব কবি হিসাবে কি বার্তা দিতে চাইছেন আগামী দিনে? দেখুন, এই যে শহীদ সত্যকিঙ্কর দত্ত, তিনি প্রথম আমাদের মানভূমের অবিভক্ত মানভূমের প্রথম শহীদ। বিহারের মাটি তার রক্তে লালে লাল হয়েছে। তিনি প্রথম আমাদের ঝালদাবাসীকে বুঝিয়েছিলেন, দেখিয়েছিলেন লড়াই কাকে বলে। তার ভয়ে ব্রিটিশরা আমাদের ঝালদা থেকে এক প্রকার পলায়নই করেছিল এবং বিশ্বাসঘাতকরা সত্যকিঙ্কর দত্তকে গোপনে বিষ মাখা তোড়াল দিয়ে মেরে তাকে আহত করেছিল এবং পরবর্তীকালে তার মৃত্যু হয়। এবং তিনি প্রথম পুরুলিয়া জেলার, তৎকালীন পুরুলিয়া নাম ছিল না তখন, তৎকালীন মানভূম জেলার, অবিভক্ত মানভূম জেলার প্রথম শহীদ ছিলেন। এবং আজকে তার প্রয়াণ দিবসে আমরা তার চরণে বিনম্র শ্রদ্ধা জানালাম। এবং আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে একটি দাবি রাখছি যে আমাদের ঝালদা মায়া সরোবর থেকে বাঘমুন্ডিগামী যে রোডটি নতুনভাবে তৈরি হচ্ছে তার নাম যেন শহীদ সত্যকিঙ্কর দত্তের নামানুসারে করা হয়। ধন্যবাদ। ঝালদা থেকে সঞ্জয় সিং মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও ২৪ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 অথবা 9614876080 অথবা 6294216962 এই নাম্বারে। আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচুরোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার। এখানে শুধুমাত্র যোগ ব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগী সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন। এমনকি ভেলোর, চেন্নাই, হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে। তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার, ওয়েবেল আইটি পার্ক, দ্বিতীয় তলা, রুম নাম্বার ২৪, নর্থ লেক রোড, পুরুলিয়া। আপনার ছেলে মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান? যোগাযোগ করুন পাতুয়ারা বিদ্যা মন্দির। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল। অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর, নবোদয়, রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয়। ভর্তি চলছে। যোগাযোগ করুন 8016837493 এই নাম্বারে।